হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকালবেলা উঠে গেছি। উঠে গিয়েই জিৎ বললো আজ তো স্যান্ডউইচ খাবে, তো এখানে বার্গার, এগস আর ওর হ্যাম ফ্রাই করছিলাম। আর আমি একদম সিম্পল খাবার খাওয়া পছন্দ করি, তাই জন্য আমি অল্প একটু ব্লুবেরিজ নিয়ে কর্নফ্লেক্স আর দুধ নিয়ে নিয়েছিলাম। স্যান্ডউইচ একটাই খাবে। স্যান্ডউইচের ভেতর যা ভেজেছিলাম ওই পুরগুলো দিয়ে দিয়েছি। কেমন আছে? খুব ভালো। হ্যাম দিয়েছি কিন্তু। তোমার তো ভালো লাগে স্যান্ডউইচের মধ্যে? ভালো হয়েছে। ভালো আছে। তুমি কি খাচ্ছ? আমার ফিনিশ হয়ে গেল কর্নফ্লেক্স। তুমিও খেতে পারতে। না, যদি একটুখানি অসুবিধা হয়ে যায়। আজকে লাঞ্চে ভাবছি একটু পনির করব, তো গরম জলে এখানে পনিরটা হালকা নুন দিয়ে ভিজিয়ে রেখেছি। আর আমার স্পেশাল যেটা কালকে এসছে মিক্সার গ্রাইন্ডার, ওটা বের করলাম, কারণ ওটাতে আমি বাটবো হচ্ছে পোস্ত। পোস্ত আগের দিন গেছিলাম ওয়ার্ল্ড ওয়াইড মার্কেট, ওখানে আমি হীরা কোম্পানিগুলোই পেয়েছি, তো পোস্তটা নিয়ে এসেছি। এটার মধ্যে পোস্তটা বাটবো। আর এই কালকে যে জারগুলো এসছিল এত সুন্দর এসছে, মানে আমি তো খুব যেখানে কাজ থাকে সেখানে আমি আলাদাই পাগল হয়ে যাই। তো এর মধ্যে আমি পোস্তটা রেখে দেবো। আর স্পুনগুলো দিয়েছি, স্পুনগুলো এখনও আসা বাকি আছে। কিছুটা এখানে পেস্ট করব আর বাকি পোস্তটা এখানে ঢালবো। আর একটা প্যাকেট আছে, বাট আমার মনে হয় আপাতত একটা ঢালটাই এনাফ হবে। তো চলো এটা করি। আজকে একটু স্পেশাল আইটেম করব। অনেক দিন জিৎ পোস্ত খেতে ভালোবাসে, পোস্ত করা হয়নি। কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা তাহলে স্টার্ট করি। এক প্যাকেট ঢেলে দিয়েছি, দেখলাম এক প্যাকেটে হাফ হচ্ছে, তো আর এক প্যাকেট নিয়ে নিয়েছি। আর এক প্যাকেটও ঢেলে দিই, আমার মনে হচ্ছে হয়ে যাবে। হ্যাঁ, বাকিটা এখানে ঢেলে দেবো, যেহেতু আজকেও রান্না হবে। হয়ে গেল। জারগুলো এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে, আমি পুরো ফুল ফ্যান। আর গ্লাসগুলো একদম খুব ক্লাসিক, একটু পাতলা আছে, বেশি ঠোকা লাগলে কিন্তু ভেঙে যাওয়ার চান্স আছে, কিন্তু দেখতে খুব ভালো লাগছে। আর ওপরের লিডটাও পুরো উডেন এসছে, তো একদম এয়ার টাইট। এই যে আলু পোস্তর আলু কাটা হয়ে গেছে। এখানে কড়াইটা প্রায় গরম হয়ে গেছে। একটুখানি আমি দেবো কালো জিরে। 5 ফোড়ন দিয়ে করলে খুব ভালো হয়, কিন্তু 5 ফোড়নও যেহেতু এখানে সর্ষে আছে, আমি রিস্ক নিতে পারছি না। কালো জিরে দেবো, আলুটা ভেজে নেবো, তারপর সবার লাস্টে ঝিঙে আর পোস্ত দেবো। আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর একটু জল দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দিয়েছি ঝিঙে। ঝিঙেটা একটুখানি ফ্রাই করে নিয়ে ভালো করে দিয়ে দেবো পোস্ত। পোস্তটা একটু বেশি করেই দিলাম, কারণ জিৎ অনেক দিন পর পোস্ত খাচ্ছে। আর এখনও কতটা পোস্ত বেঁচে গেছে দেখো, পোস্তটা তাই রেখে দিয়েছি। এদিকে বেগুন আর আলু কেটে নিয়েছি, কারণ করব পালং শাকের তরকারি। পালং শাকটা কিনে এনেছিলাম, কিন্তু দেখছি নষ্ট হয়ে যাচ্ছে, তো করে নেওয়াটাই বেটার হবে। তো পালং শাকের তরকারিও করব, তার জন্য আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এখানে 5 ফোড়নটাই দিলাম সর্ষে দিয়ে, আশা করছি ভালোই হবে। ওর মধ্যে দিয়েছি একটু হিং, আর তারপর তোমার হচ্ছে বেগুন আলুটা কেটে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। প্রায় হয়ে গেছে আমার পালং শাকের তরকারি। আলু, বেগুন, পালং শাক আর কিচ্ছু দিইনি, শুধু হিং আর 5 ফোড়ন। পাশে এখানে বাটিতে আমি বসিয়ে দিয়েছি ডাল, মুসুর ডাল সেদ্ধই করব। আর পালং শাকের কালারটা কিন্তু খুব ভালো এসছে। একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়েছি। পনিরটা প্রায় পুরো সফট হয়ে গেছে, এবার শুধু পনিরটা করলেই কিন্তু হয়ে যাবে। পনিরের বেসটা করে রেখে দিয়েছি। এখানে আরেকবার একটুখানি বাটার দিয়ে, গোটা গরম মশলা দিয়ে বেসটাকে আরেকবার ফ্রাই করে নেব, নিয়ে আর কিচ্ছু নয়, ফুটিয়ে পনিরটা দিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে আমাদের পনির। রান্না করতে করতে আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে এইটা। এত আমি এক্সাইটেড ছিলাম যে প্রত্যেকটা জারে, এখানে মোটামুটি 350 ml আর 250 ml করে জার আছে। 250গুলো একটু ছোট আর 350গুলো একটু বড়, বাট এত সুন্দর লাগছে জারগুলো যে আমি টেবিলের ওপরেই সাজিয়ে রেখেছি, ওটা সরাতেই ইচ্ছা করছে না। আর তারপর যে পেঁয়াজ আর পোস্তটা একটুখানি ছিল, ভাবলাম ওটা দিয়ে পেঁয়াজ পোস্ত করে দিই। প্রথমে ভেবেছিলাম পোস্তর বড়া করব, কিন্তু যেহেতু পোস্তটা একটু জল দিয়ে বেশি বেটেছি, পোস্তর বড়া হলো না, আর পেঁয়াজ পোস্তই করে নিলাম। আজকে অনেক আইটেম হয়েছে। আমি তো সেটাই ভাবছি, আজকে এত আইটেম কেন করেছো? কেউ আসছে নাকি আমাদের বাড়িতে? না, হ্যাঁ ছিল, এগুলো করে দিলাম। পোস্তটা আজকে বাড়তে পারলাম, তাই পোস্ত 2টো আইটেম করেছি। পেঁয়াজ পোস্ত, আলু পোস্ত। হ্যাঁ, এটা পেঁয়াজ পোস্ত, এটা আলু পোস্ত। হ্যাঁ, 2 রকম পোস্ত। হ্যাঁ, এটা পনির, হ্যাঁ, ওটা আর এটা পালং শাক, ডাল। পালং শাক, আর এখানে ডালও আছে। হ্যাঁ, ডাল আছে। তো এত কে খাবে? আরে খাও, অল্প করে খাও, আবার রাত্রে খাবে। না সিরিয়াসলি বলো, কোনো গেস্ট আসছে নাকি? আরে না গো, কেউ আসছে না।
ওকে, কালকে আসবে আমাদের বাড়িতে গেস্ট। ঠিক আছে। এত তো খেতে পারবো না, যতটুকু পারবো অল্প অল্প করে খাচ্ছি। খাও খাও। আমরা এখন একটু বেরিয়েছি। কালকে তোমাদেরকে বললাম যে আমার একটা ফ্রেন্ড, আমার না ওরই ফ্রেন্ড অ্যাকচুয়ালি, বাট আমার এখন খুব ভালো বন্ধু হয়ে গেছে, তো ও আসবে। তো ওকে আমরা লাঞ্চের জন্য ডেকেছি। তো কিছু আইটেমস দরকার ছিল গ্রসারি। তো আমরা লিডল বলে একটা জায়গা আছে এখানে, সুপার মার্কেট মতো, সব পাওয়া যায়। তো ওখানে যাচ্ছি এখন। ওখানে গিয়ে কী কী কিনবো না কিনবো, তোমাদেরকে কী কী গ্রসারি আইটেম মোটামুটি পাওয়া যায় দেখাবো এখানকার মলে। যতটা পারবো চেষ্টা করবো দেখানোর। তো চলো, আমরা এখন এসছি এখানে কিছু মার্কেটিং করতে। কালকে বললাম যে একজন আসবে, তো কেনাকাটি চলছে। পেঁয়াজ, এটা কি পেঁয়াজ কলি, 78 পয়সা। পয়সা তো না, সেন্টস। স্পিনাচ এখান থেকেই নিয়ে গেছিলাম আগের দিন স্পিনাচটা। মাশরুম জিত একটা নিয়ে নেবো। মাশরুম করলে না? মাশরুমটা দেখছি, চলো। আমাদের কিন্তু লাগবে দই, আলু, এগুলো লাগবে। এগুলো নুডলস একদম বয়েল করা, ফ্রিজারের মধ্যে রাখা আছে নুডলসগুলো। বয়েল অ্যান্ড ফ্রিজার করে রাখা আছে, শুধু সসের মধ্যে ঢালতে হবে। এটা কি পট্যাটো, এটাও পট্যাটো, এগুলো সব কুক কিন্তু। এটা সস একটা, স্টার ফ্রাই সস। এখানে কাটা আছে, মাশরুমগুলো স্লাইস করা আছে অলরেডি। এগুলো সব হচ্ছে ক্রিমি ডিপ টাইপের রায়তা, ইন্ডিয়ান ভাষায় সিম্পল কথায় রায়তা। হ্যাঁ, আদা লাগবে, আদা একটু বেশি করেই নিয়ে নাও। এখন মিক্সার চলে এসছে না, আদা রসুনটা পেস্ট করে দেবো। এখানে রসুনটা স্লাইস পাচ্ছ না? না, হ্যাঁ এতটা অনেক বেশি হয়ে যায়। কতটা নিলে? হ্যাঁ, এনাফ এনাফ এনাফ, দুটোই নিয়ে নাও। এগুলো কি যে অত তো বুঝি না। কোরিয়েন্ডার অবশ্য আছে, ধনেপাতা আছে, ধনেপাতা দরকার নেই। এগুলো বেসিল লিভস। রসুনগুলো তোমার নেই না, অলরেডি পিল্ড। এখানে রসুনগুলো কিন্তু খুব বড় বড়, কোয়াগুলো খুব বড়। পুরোটা ঘোরা হলো না, এদিকে চলে এলাম। ক্যারেটস আছে, এই নিয়ে নাও একটু। শশা, এখানকার শশাগুলো খুব ভালো। শশাটা ওইদিকে আছে। বাঁধাকপি, এই সরি এটা ফুলকপি। ঠিক আছে না, এগুলো নেবো। এগুলোই নাও, এগুলোই নাও। এটাও নিতে পারো। এটা কি 1 কিলো? না, এটা 2.5 কিলো। ঠিকই আছে, এটাই নিয়ে নাও। একই তো বাবা, একটু ছোট সাইজ, ওটা একটু বড় সাইজ। নিয়ে নাও, নিয়ে নাও। এত ভাবছো কি? ভাবছি ঠিক হবে কিনা দেখছি। হ্যাঁ, আলু তো লাগে। ঠিক আছে। তো তাহলে এখান থেকে বেছে বেছে নিলে নাও। এখান থেকে জিনিস নিতে গেলে কি করতে হয় বলো তো? এখানে ওদের প্লাস্টিক থাকে, এই যে এখান থেকে নিজেকেই প্লাস্টিক ছিঁড়তে হবে, ছিঁড়ে এখান থেকে আলু নিতে হবে। না, ভেতরে ঠিক নেই, এখানে যা আছে সেলফ সার্ভিস। আলুগুলো ভেতরে ঠিক নেই, এগুলো প্যাকেটিং এর গুলো ঠিক নেই? তাহলে বাইরে থেকে দেখে দেখে নাও। এদিকে দাম কম বেশি এরকম কিছু আছে না? সেমই এটা হবে। বেশি দাম, এটা নিলে কম পড়তো, কিন্তু আলুগুলো ভালো না। ভালো না? না, ভেতরে 1-2 তো খারাপ হবে। এখানেও আছে কিন্তু অন্য ভ্যারাইটি। এখানে বাঁধাকপি আছে, ওখানে ফুলকপি ছিল, ব্রকলি, আর এগুলো কি, এগুলো থাইম বা কারি ফারি আছে জানি না। কার্লি স্লাইসড কার্লি, এটা কি আমি জানি না। এগুলো লেটুস, এটা শশার মতো, বাট আমি জানি না এটা কি। ব্রকলি, হ্যাঁ নিয়ে নাও তাহলে।
নিয়ে নাও, এটাই নিয়ে নাও। আর তাহলে প্যাকেটটা থেকে এখানে ঢেলে দাও, প্যাকেটটাতে অন্য কিছু নিয়ে নেবো। চলো। শশাগুলো খুব সুন্দর, মানে বাইরের কভারটাও খাওয়া যায়, কোনো তেতো নেই। একটা না, দুটো নিয়ে নাও। শশা দুটো নিয়ে নাও। এগুলো নেওয়া আছে, বেল পেপারস। আর আর এগুলো সব মনে হচ্ছে স্যালাডস। এটা কি রে? বিটরুট। ও দেখো, কুকড বিটরুট, মানে অলরেডি বিটরুটটা কুক করা আছে, শুধু গিয়ে তাহলে রান্নাও করতে হবে না। বাঁধাকপি নিও না এখন। এখানে আপেল আছে, এগুলো ফ্রুট সেকশন। বলছি ওই যে ওইটার সাথে খাবে না, ওই কি এনেছো তুমি, টর্টেলি না কি, ওটার সাথে খাওয়ার জন্য সস নিয়ে নিতে হবে একটুখানি। ফুলকপি তুমি তো নিজেই খেতে চাও না, বলো ফুলকপিতে প্রবলেম হয় একটু, অ্যাসিডিটি, গ্যাস। সবজি তো কিছু নিলাম না, সবজি কি? আলু, গ্রিন ভেজিস খেতে হবে তো, গ্রিন ভেজিস। আর কি নেবে তাই ভাবছি। পেঁপে আছে ঘরে, ব্রকলি নাও নিলে। এটা কি আমি বুঝতে পারছি না, মানে আমি বাংলাতেও বুঝতে পারছি না। স্পেনের দেখা আছে, অরিজিন স্পেন। দেখতে হবে, এটা সার্চ করে আগে দেখতে হবে। গাজর আছে বাড়িতে, গাজর আছে। বেগুন, বেগুন নিয়ে নাও একটা। একটাই নিয়ে, এনাফ এনাফ। এগুলো সব ডাল রয়েছে এখানে, সব ডাল পরপর রয়েছে। আমাদের কিছু ডাল লাগবে না, কারণ আমরা ওয়ার্ল্ড মার্কেটে গিয়ে অলরেডি নিয়ে এসেছি। আর এগুলো কিন্তু চিকেন ফ্লেভার রাইস অলরেডি, আমার মনে হয় জলের মধ্যে দিলেই হয়ে যাবে, শুধু জলের মধ্যে দিয়ে কুক করতে হবে। আর এগুলো অলরেডি স্টিকি রাইস, কুকড, শুধু গরম করতে হবে। এগুলো খুব কোরিয়ানরা খুব খায়। এটা বাসমতি, এটা মাইক্রো ওভেনে ঢোকালেই হয়ে যাবে। খেলে নাও ওয়াফেল, খাবে? হ্যাঁ, বেকিং করলে ভালো হয় তো নাও, এটা তো ভালোই লাগে খেতে, বিস্কিটের মতো। না। চলো চলো তাড়াতাড়ি চলো, ক্রসও নেবো। এগুলোও ক্রসও, এগুলোও ভালো, কিন্তু ওইখান থেকে যেটা নিই সেটা বেটার। জানি না আমি, তুমি দেখো, এখানে প্রচুর বেকারি আইটেম। কেকস, মাফিনস, চকলেট মাফিনস, কত বড় বড় মাফিনস গুলো। এটা কি? এটাও ওয়াফেল। এটা নিলে নাকি? এটা নিলে চলো ট্রাই করে দেখাই যেতে পারে। চকলেটস আছে ভেতরে, ভালোই লাগবে। চলো, এখানে দেখো সস, এখানে ভর্তি সস। টর্টেলিনি সস দেখো, টর্টেলিনি, টমেটো। এটা নিয়ে নেবো ছোটটা, আগে ছোটটা নিয়ে দেখি কেমন। ওইটা, এটা টমেটো গ্রিলড পেপারস আছে। ওটা কোনটা ভালো হবে কি করে বুঝবো? আমিও জানি না। টমেটো না, না ওইটাই না, গ্রিল পেপার নাকি এটা নেবো? ম্যাসকারপোনে মানে কি? এখানেও কিছু সস আছে, এই যে সান ড্রাইড টমেটো সস। মিষ্টি হবে। অলরেডি চপ টমেটোস পাওয়া যায়, চপ করে রাখা আছে শুধু, উইথ অনিয়নস অ্যান্ড গার্লিক্স। বাহ, শুধু মানে তরকারিতে ঢেলে দিতে হবে, এই জন্য এদের রান্নায় টাইম লাগে না, কোনো ধোঁয়া বেরোয় না, এই সব শর্টকাট আছে তো। কি নেবে এখান থেকে? নিয়ে নাও একটা, এটাই নাও, এটাই নাও। এটা নামটা পড়ে মনে হচ্ছে চেনা চেনা, স্টার ফ্রাইড পেপার আছে, রেড এন্ড ইয়েলো পেপারস আছে। হ্যাঁ, আর এটার ক্যাপসিকামের স্মেল হবে। আর এটার নামটা পড়ে কোনো চেনা চেনা লাগছে না। চিজ দেওয়া আছে। চিজ তো কোনটা নেবে? I don't know. চিজ ওপর থেকে দিয়ে দেবো, এটাই নাও। একটা তো রিস্ক তো নিতেই হবে। এগুলো ওপরে পুরো মেয়োনিজ, এগুলো পাস্তা, এগুলো সব হোল হুইট পাস্তা, মানে আটার, গ্লুটেন ফ্রি। এগুলো পাস্তা, কত রকমের পাস্তা। এইটা নিয়ে গেছিলাম আগের বার, এখনো হাফ রয়েছে। স্প্যাগেটি,
আর এগুলো হচ্ছে অলিভ অয়েল। ওয়াও, অলিভ অয়েলের জারগুলো কি সুন্দর জিৎ। এদিকে দেখো চিকেনের ইয়েগুলো দেখো। এইটার জন্য আসা চিকেন 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 এখানে গোটা চিকেন পাওয়া যাচ্ছে। এগুলো হচ্ছে গোটা চিকেন, সব গোটা। এটা নেবো একটা, না না গোটা নেব আমরা। এটা নিই তাহলে সেটাই নাও, এটাই নিই না। না এটা তো ব্রেস্ট, কোনটা নিই? আমরা চিকেন লেগস নিই আর এইটা নিই না, ড্রামস্টিক্স নিই। এই যে এইটা কোথায় নিই আমরা? এই ড্রামস্টিকগুলো নিই না। দেখছি এত ভাবছো কেন? ড্রাম ফিলে। হ্যাঁ, ড্রাম ফিলে নিই। ড্রাম ফিলে নিই, ড্রাম ফিলে নিই নাও একটা। এটা নাও, একটু ডেটটা কবে? আর একটা ড্রামস নিয়ে নাও। নিচ্ছি ড্রামসটা দেখি। আবার কি দেখবে? আর এক প্রন নিয়ে নাও, চিংড়ি মাছ ওই সাইডে মনে হয় হবে। বেশি নিও না, বয়ে বয়ে আমাদের নিয়ে যেতে হবে। 10 বার আসা যাবে কিন্তু বারবার বইতে খুব কষ্ট হয়। এগুলো অলরেডি ফ্রাইড আছে। এটাই নিয়ে নাও একটা, ডেটটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে না। এটা দেখো, এই তো এটা 12। এটা কত? 17-র মধ্যে এটা শেষ করতে হবে। ঠিক আছে, হয়ে যাবে না? একটু বড়। এটা কি মাছ রে ভাই? সি বাস। আর নিচ্ছি না আমি, আর নিচ্ছি না। এটা আমরা করতেও পারছি না। স্যালমনটা কিন্তু ভালোই লাগবে। ওপরের গুলো নাও না, ওপরের গুলো আরো ছোট আছে। অত না এটাই বেশি ভালো। কেন? 19 অবধি আছে। ও আচ্ছা, ডেট দেখে নিচ্ছ, ঠিক আছে। আমরা কিন্তু আগের বার এইটা নিয়ে গেছিলাম। ওইটা নিয়ে গেছি। হ্যাঁ মনে আছে। তো দরকার নেই, এটা থাক, ফ্রাই করে এটা নেবো। কিন্তু ম্যারিনেটেড নেই। ম্যারিনেটেড নেই তো কি হয়েছে? তো হবে। এই যে এটা হচ্ছে আমার ফেভারিট সেকশন। ক্রস, যত রকমের ভালো ভালো বেকারি সব এখানে পাওয়া যায়। বেস্ট বেকারিজ, এত টেস্টি, এতটাই টেস্টি। ও ওয়াও, দিস ইজ ডোনাটস। দিস ওয়ান ইজ মাই ফেভারিট। দাও প্যাকেটস দাও। এখান থেকে নিতে হয় প্যাকেট। চকলেট ক্রস ওটা এটা আগের দিন এসেছিল, কটা নেবো? দুটো। দুটো তো পেট ভরানো আমার। নে না। কিন্তু এগুলো সব আমার ট্রাই করা হয়ে গেছে। এটা আগের দিন নিয়ে গেছিলাম, এটাও ভালো খেতে, এটাও ভালো খেতে। আর এগুলো তো ডোনাটস, এগুলো সব পেস্ট্রিজ আছে। ওটা পিৎজা টাইপের, সব কটা ভালো খেতে। এগুলো ব্রেড আছে। ব্রেড আমি যেহেতু একটু অ্যাভয়েড করি তাই জন্য নিচ্ছি না ব্রেড। এগুলো সব ব্রেড, ডিফারেন্ট কাইন্ডস অ্যান্ড টাইপস অফ ব্রেড। হচ্ছে পুরো দুধের সেকশন, দুধ আর দই। এখানকার দুধটা খুব ভালো। নিয়ে নেবো এক প্যাকেট দুধ। এখান থেকে দুধটা খুব ভালো। এইটা কোনটা নেব? চিজ লাগবে, চিজটা খুব লাগে। নাও চিজটা রাখো। ওই যে ওপরে হচ্ছে না গ্রিক ইয়োগার্ট, কোকোনাট। ওটা বাবারে, চেরি। শেষ হয়ে গেছে নাকি? এই তো এগুলো কি? এই তো ন্যাচারাল ইয়োগার্ট। এই তো বড় তো। ডেটটা দেখো না কতদিন অবধি চল, 13 তারিখ অবধি আছে না, 13th অগস্ট। অনেকটা বড় এটা। ঠিক আছে, লাগে তো আমাদের দই। স্ট্রবেরি ইয়োগার্ট, ভ্যানিলা ইয়োগার্ট। লাগে তো কিন্তু ফ্রিজে জায়গা আছে। এটাতে ফ্যাটটা কম থাকে।
এগুলো কিন্তু ইয়োগার্টে দেখছি ডেটগুলো অনেক দিনের আছে। এটা কত রকমের চিজ খায়, বাপরে বাপ, কত রকমের শুধু এগুলো চিজ, ডিফারেন্ট কাইন্ডস অফ চিজ অ্যান্ড ডিপস। পাইনাপেল কটেজ চিজ, আর এটা কি রিকোটা, এটাও চিজ। সফট চিজ ফুল ফ্যাট, এটা আবার পনির, এটাও চিজ, মজরেলা চিজ। এটা তো আমরা পাই, এটা আমরা খেতে পাই, এটা কোনো নতুনত্ব নেই। এখানে অলরেডি কিন্তু একদম পিৎজা রেডি টু বেক, শুধু খুলে ওভেনে ঢুকিয়ে দাও ব্যাস। হ্যাঁ হ্যাঁ, এগুলো ড্রামস্টিক্সও রেডি টু বেক না রেডি টু ফ্রাই হবে? ফ্রাই হবে মনে হয় না, এগুলো জাস্ট অয়েল দিয়ে রেডি টু ইট, শুধু মাইক্রো ওভেনে গরম করবে। আমরা এটা খুব নিয়ে যাই, আমরা এটা নিয়ে গিয়ে এটাতে তোমার স্যান্ডউইচের মধ্যে দিই, খুব ভালো লাগে। চিকেনে যা আইটেম আছে মোটামুটি সব টেস্ট করা হয়ে গেছে। হ্যাঁ এটা আছে আছে আছে, এখনো আছে ফ্রিজে। একটা মাফিন নিয়ে নাও, একটা ডোনাট নিয়ে নাও, চকলেটটা। Okay. হ্যাঁ এইটা একটা, আর একটা মাফিন। মাফিন নিয়ে নাও, পাশেই ছিল, এই তো নিচে। হ্যাঁ কত রকমের ব্রেড, প্রচুর রকমের। কর্নফ্লেক্স নাও আর আর লঙ্কা নাও। আর তারপর শুরু হচ্ছে এদের এখানকার স্পেশালিটি, ওয়াইন, স্পিরিটস আর ওয়াটার, পুরো সেকশন বিয়ার আর সিডার সফট ড্রিঙ্কস ওইদিকে। এই ব্র্যান্ডটা খুব ভালো, এই সিএন ব্র্যান্ডটা খুব ভালো, এই ব্র্যান্ডটা খুব ভালো। আমি এখান থেকে শ্যাম্পু নিয়ে গেছি, এই শ্যাম্পুটা নিয়ে গেছি, অসি মনে হয়, এটা খুবই ভালো শ্যাম্পুটা, একদম ট্রান্সপারেন্ট দেখতে। নেক্সট টাইম আমি শেয়ার করব, খুব ভালো। তো এই জারগুলো কি ভালো, বাট এগুলো ক্যান্ডেল না, কিন্তু কত কম দাম রে, কোথায় কম না? 2.99। হ্যাঁ তো 450 টাকা দাম হলো, 500 টাকা। এত বড় জারটা তো পাবো? হ্যাঁ এই জারটাই এমনি এরকম দাম নিয়ে নেবে। এখানে এরা প্রচণ্ড ক্যান্ডেল নেয়, মানে ক্যান্ডেল কেনে, চারিদিকে সেন্টেড ক্যান্ডেলস ভর্তি থাকে, সব সেন্টেড ক্যান্ডেলস। এখানে সব ক্যান ফ্রুটস, ভর্তি ক্যান প্রোডাক্টস, যেগুলো আমি লিস্ট ইন্টারেস্টেড। টমেটোর কালারগুলো কি বাপরে, একদম লাল। টমেটোগুলো সত্যি ভালো খেতে, খুব সুন্দর কালার। এখানে ভেজিটেবলস এদের কোয়ালিটি এত ভালো, খাবারের কোয়ালিটি খুব ভালো। এখানে এখন পরিষ্কার চলছে, এরকম করে এরা পরিষ্কার করে। ফেলে লঙ্কা, এই তো আমি কিন্তু এখানে এলাম আর অন্ধের মতো চলে গেলাম। এখানেই থাকে। আমি তাই বললাম আদা আর এ থাকবে। পুজো ঠিক এসছে এই প্রন চিপস নিতে, নাও নিয়ে নাও তোমার ফেভারিট প্রন চিপস। এটা সত্যি খুব ভালো খেতে চিপসটা, একটাই এনাম জিৎ, বাড়িতে অলরেডি চিকেন চিপস রয়েছে। তো ভালো না, শেষ তো করতে হবে, ওরকম জিনিস কিনে ফেলা তো উচিত নয়। ব্যাস এবার এনাফ, এবার এগুলো নিয়ে বয়ে বয়ে নিয়ে যেতে হবে। আমি পারি বলো। বুঝে আবার এসছি কর্নফ্লেক্সের সেকশনে। আমরা কোনটা নিয়ে গেছিলাম? এইটা মনে হয়। এটা আবার অন্য কিছু নেবে? এখানকার কর্নফ্লেক্সটা এত ভালো, আর সবচেয়ে বেস্ট লাগে ওটসটা। এই যে এই ওটসটা, এটা খুব ভালো। এটা কিসের? এটা কিসের? এটা হুইট, মল্ট, বার্লে। এটাই নি, এটাই নি। এটাতে কি কি আছে? হুইট আছে, বানানা আছে, বার্ন ফ্লেক্স, বাবা ন্যাচারাল বানানা। আচ্ছা একটা নিয়ে দেখি তো। বার্লে মল্ট। এসব নারকেল ফারকেল থাকলে নেবো না, এটাতে নেই, এটাই নেই, এটাই নেই। ওটাতে কলা নারকেল সব আছে, এটাই নে। যাচ্ছি বিলিং কাউন্টারে। এখানে কিন্তু সেলফ সার্ভিস, নিজেদেরকেই নিজেদের বিলিং করে নিতে হয়। তো এবার লাইনে দাঁড়ালাম। দেখো এখানে নিজেদেরকে নিজেই করতে হয়। এখানে নাও প্যাকেটটা।
এখানে স্ক্যান করে করে ব্যাগে দেবে, ওখান থেকে এক একটা করে নেবে, স্ক্যান করবে, ব্যাগে দেবে, ব্যাস। স্ক্যান করো আর এখানে দাও, যা যা স্ক্যান করছো স্ক্রিনে সব লেখাগুলো চলে আসে। বড় বড় দুটো ব্যাগ দাও আমাকে, দাও, আমি এই সাইডটা ধরি একটা, নালে পারবে না। আমরা বাইরে থেকে চলে এসেছি, এখন অনেকটাই দেরি হয়ে গেছে, কারণ আমরা জিনিসগুলো এসে বাড়িতে রেখে আবার বেরিয়েছিলাম একটু ঘুরতে। হাঁটাহাঁটি করতে খুব ভালো লাগে, যেহেতু ওয়েদারটা খুবই ভালো, আর আজকে কম্পারেটিভলি অনেকটা গরম কম আছে, বাইরেটা খুব ভালো লাগছিল। জেনারেলি বাইরে অতটা গরম আমার লাগেও না, আমার ঘরেই একটু গরম লাগে, বাট আজকে ওয়েদারটা খুব ভালো ছিল, আজকে বাইরেও বেশ ঠান্ডা একটা হাওয়া চলছিল, ভালো লাগছিল। আর দেখিয়েছি আমরা আজকে যে কিভাবে আমরা সুপার মার্কেট যাই, এখানে লিডল বলে একটা সুপার মার্কেট আছে, ওখানে শপিং কিভাবে করি। মোস্টলি যে আইটেমসগুলো বেসিক্যালি এরা এখানে যেমনি খায় সেমনি বেশি পাবে, যেমনি ক্যান্ড ফুড, প্রসেসড ফুড, হ্যান ত্যান, এগুলো বেসিক্যালি। বাট মাছ মাংস প্রপার যেগুলো, মানে আমি বলছি বাঙালির মতে যদি ওগুলো চাই, তখন এখানে ট্র্যাফোর্ডে একটা ওয়ার্ল্ড ওয়াইড স্টোর আছে, ওখানে গেলে কিছু মশলা টশলা এগুলো পেয়ে যাই। আর এখনও অবধি তো মাটন পাইনি, ল্যাম্প পাচ্ছিলাম, বাট আর খাচ্ছি না। এখন আমরা ডিনার করব, অনেকটা রাত হয়ে গেছে। আর আশা করছি ভিডিওটা খুব ভালো লাগলো, ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের জন্য টাটা। কালকে ধানাশ্রী আসবে, অনেক কিছু প্ল্যান আছে, সকাল থেকে উঠে রান্নাবান্না আছে, তো ওগুলো করবো যখন, আবার চেষ্টা করবো দেখানোর। বাই বাই।